হ্যালো ফ্রেন্ডস, ফ্যাক্টস অ্যান্ড নলেজ চ্যানেলে আমি সুমন সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা এপিসোডে। আজকে এপিসোড শুরু করবার আগে সবাইকে একটা রিকোয়েস্ট করব, যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে যেটা করবো সেটা হলো একটা আনবক্সিং। তো ঘটনাটা আপনাদের খুলে বলি। কয়েকদিন আগে আমার যে পিসি মানে পার্সোনাল কম্পিউটারটা আছে সেটা হঠাৎ থেকে চলতে চলতে বন্ধ হয়ে যায়। তো অনেক কিছু বন্ধ হয়ে যাওয়ার পর অনেক কিছু খোঁজাখুঁজির পর ডায়াগনোসিস করার পর যেটা বুঝতে পারলাম যে আমার যে পাওয়ার সাপ্লাই ইউনিট বা এসএমপিএসটা আছে সেটা গেছে। যেটা আমার ছিল সেটা ছিল corsair CV650, এটা 650 ওয়াটের হোয়াইট সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই ইউনিট। তো ইন্টারনেটে আমি সার্চ দিই corsair এর সার্ভিস সেন্টার কোথায় আছে, যেটা আমি পাই কাইজেন ইনফো সার্ভিস প্রাইভেট লিমিটেড বলে একটা মানে corsair এর সার্ভিস সেন্টার, যেটা আছে সেন্ট্রাল মেট্রো স্টেশনের কাছে। এবং এটা সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে একটু 2 মিনিট এগোলে, আপনি যখন লালবাজারের দিকে এগোচ্ছেন 2 মিনিট একটু এগোলেই এটা সেন্ট্রাল প্লাজা বলে একটা বড় বিল্ডিং আছে। সেই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে এই কাইজেনের সেন্টারটা আছে। এদের অনলাইন যে অল ইন্ডিয়া নম্বরটা টোল ফ্রি, সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, কাইজেন শুধুমাত্র যে corsair সার্ভিস সেন্টার তা নয়, এটা মার্কিউরি, এমএসআই, পিসি রিলেটেড মানে ডেস্কটপ রিলেটেড মানে মাদারবোর্ড বলুন বা আরও যে গ্রাফিক্স কার্ড বলুন, এবং সেই সাথে সাথে আমরা সম্ভবত কুলার মাস্টার সার্ভিস সেন্টার মানে সার্ভিসিং প্রোভাইড করে থাকি। তো আমি যাই, যেদিন আমি দেখে পরের দিন আমি সার্ভিস সেন্টারে যাই। তো ওরা ওই মোটামুটি ওই অরিজিনাল বিলটা দেখতে চাইলো আর একটা জেরক্স কপি নিয়ে গেছিলো, ওটা নিল। আর ওদের কাছে ছিল বলতে ওরা দেখলো যে টেস্ট করে দেখলো যে আমার যে কারেন্ট যে পাওয়ার সাপ্লাই ইউনিটটা যেটা ছিল আমার, সেটা শর্ট হচ্ছে, মানে শর্টের জন্য খারাপ হয়ে গেছে। তো ওরা আমাকে রিপ্লেস করে সঙ্গে সঙ্গে যেটা দিল সেটা দেখাচ্ছে। সেটা দিল corsair CV650, এটা একটা ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই ইউনিট। তো এটারই একটা আনবক্সিং করবো। তো চলুন শুরু করা যাক আনবক্সিংটা। তো এই আমার পাওয়ার সাপ্লাই ইউনিট CV650, এটা একটা ATS পাওয়ার সাপ্লাই 80+ ব্রোঞ্জ কাটার স্ক্রুড্রাইভারটা এখন লাগানো পড়া লাগে। কাটছি বোতলের উপরে যে প্লাস্টিকটা সেটা আনগ্রাফ করে নিই। এটা ওজন আছে প্রায় 2.5 কিলোর মতো ওজন আছে। পাওয়ার আমার যেটা ছিল সেটা বললাম না, CS650, এটা হোয়াইট সার্টিফাইড, এটা আমি পেয়েছি ব্রোঞ্জ সার্টিফাইড, মানে বলতে গেলে ওর থেকে একটু বেটার পেয়ে গেছি। ম্যানুয়াল বুক, এই যে ম্যানুয়াল বুক এই পাশে রাখি। পাওয়ার কর্ড আর সেই সঙ্গে প্লাস্টিকের মোড়া পাওয়ার সাপ্লাই ইউনিট সাইডে রেখে দিই। স্ক্রুজ আছে কিছু লাগাবো। মেন পাওয়ার সাপ্লাই ইউনিট ব্রোঞ্জ সার্টিফাইড, টোটাল 650 পাওয়ার সাপ্লাই দেবেন। দেখি কেবিল কি আছে।
দিলাম। যেটা সব থেকে বেশি দরকার, নাহলে চলবে না, 12 ভোল্টের কেবল, যেটা মাদারবোর্ডে কানেক্ট হবে এটা। আর তার সঙ্গে সিপিইউ, ওখানে পোর্ট দেওয়া আছে, যদিও একটা সিপিইউ থাকে সাধারণত পিসিতে, ওখানে একটা সিপিইউ লেখাও আছে, সিপিইউ, ঠিক আছে। আর দুখানা আছে সিপিইউ। বিভিন্ন রকম পাওয়ার কেবল, এক্সট্রা ফ্যান বা RGB লাইটিং এর জন্য বা অন্য কিছু যদি লাগানো হয় তার জন্য এক্সট্রা পাওয়ার কেবল, SATA পোর্ট। আর এটা আছে PCI এক্সপ্রেস পাওয়ার কেবল। PCI এক্সপ্রেস বলতে গ্রাফিক্স কার্ডের জন্য ওখানে দেওয়া আছে। মেন বোর্ড থেকে গ্রাফিক্স কার্ড যাও ইলেকট্রিসিটি নেওয়ার নাই, বাকিটা পাওয়ার সাপ্লাই ইউনিট সাপ্লাই, ঠিক আছে। আর এই যে ফ্যান, আওয়াজ হয়, সাইলেন্ট। মডিউলার না, তো চলুন এটা ইনস্টল করে তারপর দেখি কিরকম চলছে পিসিটা, ঠিক আছে। তো এই যে পাওয়ার সাপ্লাই ইউনিট ইনস্টল করে রেখে দিয়েছি, মানে করা হয়ে গেছে। আর এই কেবল ম্যানেজমেন্ট কিন্তু খুব একটা ভালো নেই, ঠিক আছে। এর জন্য ক্ষমা চাইছি। এই যে আমার দোকানে হার্ড ডিস্ক, উপরেরটা SSD, গ্রাফিক্স কার্ড 1660 Ti AMD, আর প্রসেসর Ryzen 7 2700X। এই যে মোটামুটি এই ঠিক আছে। তো চালিয়ে দেখে নেওয়া যাক কেমন চলছে। তো এই যে মেশিন রাখা হয়ে গেছে টেবিলে, ইনস্টলও করা হয়েছে, এবার স্টার্ট দিই। হ্যাঁ, মেশিন চলছে। এই যে আমার কম্পিউটার পুরো সেট আপ এটাই। স্টার্ট হবে, বিপ দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই শুরু হয়ে গেছে, উইন্ডোজের স্ক্রিন চলে এসছে, স্টার্ট হচ্ছে। এখনই স্টার্ট হয়ে যাবে। এই আমার মাউস প্যাড, বক্স, এই আমার রাউটার, ওয়াইফাই রাউটার, এসে গেছে। পাসওয়ার্ড দিয়ে এই আমার কম্পিউটার স্ক্রিন অন হয়ে গেছে, মেশিন চলছে ঠিকঠাক। তো এখন আমি কি করব? এখন আমি ইউটিউবেই ভিডিও দেখবো আমার। তো পারফেক্টলি চলছে আমার মেশিন, কোনো অসুবিধা নেই নতুন SMPS বা পাওয়ার সাপ্লাই ইউনিট লাগাবার পর। আর ভিডিও শেষ করার আগে একটা কথাই বলবো তোমাদের, যে যদি কোনো এরকম পার্টস খারাপ হয়ে যায়, ওয়ারেন্টির মধ্যে থাকে, তাহলে অতি অবশ্যই যখনই তোমরা সার্ভিস সেন্টারে যাও না কেন, অবশ্যই তোমাদের যে অরিজিনাল বিল এবং বিলের একটা কপি নিয়ে যাবে। বিলটা কখনো হারাবে না, ঠিক আছে? ওকে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর একটা জিনিস,
প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মধ্যে এইটুকুনি, টাটা।